Dear student, how are you? I am fine. I hope you are all well by the grace of Allah. Today you listen assertive to interrogative. Dear student, look at me and what? Look at me and whiteboard and listen to me what I said. Rule 1. সাহায্যকারী ভারযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় প্রথমে অক্সিলারি ভার্ব বসে প্লাস নট বসে প্লাস সাবজেক্ট বসে প্লাস বাকি অংশ বসে। যেমন অ্যাসার্টিভ, হি ইজ এ গুড প্লেয়ার, হি ইজ এ গুড প্লেয়ার। তো এখানে কি বলছে? এখানে বলতে প্রথমে কি বসে? প্রথমে এই অক্সিলারি ভার্বটা বসে। এই অক্সিলারি ভার্ব কি? এই অক্সিলারি ভার্ব হলো ইজ। তাহলে এই ইজকে আমরা প্রথমে বসালাম। তো ইজ, তারপর একটা সংক্ষিপ্ত নট, ইজ ইজ নট, ইজ নট। এরপরে কি বসে? সাবজেক্ট বসে। কি বসে? সাবজেক্ট বসে। হি ইজ নট হি এ গুড প্লেয়ার, ইজ নট হি এ গুড, ইজ নট হি এ গুড প্লেয়ার। তো এখানে কি বলছে? প্রথমে এই সাহায্যকারী ভার্ব বসে, সাহায্যকারী ভার্বের পরে আমরা কি বসালাম? নট বসালাম। তারপর কি বসালাম? এই সাবজেক্ট বসালাম, সাবজেক্ট। তারপর বাকি অংশ, বাকি অংশ কি? এ গুড প্লেয়ার, এ গুড প্লেয়ার। তাহলে এখানে কি করব? এ গুড প্লেয়ার, এ গুড প্লেয়ার। তাহলে ইজ নট হি এ গুড প্লেয়ার, ইজ নট হি এ গুড প্লেয়ার। এখন হি ইজ এ গ্রেট স্কলার, হি ইজ এ গ্রেট স্কলার। এখানে আমরা কি করলাম? এই সাহায্যকারী ভার্বটা প্রথমে নিয়ে আসলাম ইজ, এরপরে কি করলাম? আমরা সংক্ষিপ্ত নট, সংক্ষিপ্ত নট, ইজ নট। তারপর কি করলাম? এই সাবজেক্ট আনলাম, ইজ নট হি এ গ্রেট স্কলার। এখন কি করলাম? আমরা এ গ্রেট স্কলার, গ্রেট গ্রেট স্কলার। ইজ নট হি এ গ্রেট স্কলার, ইজ নট হি এ গ্রেট স্কলার। তো আমরা কি করলাম? প্রথম সাহায্যকারী ভার্ব আনলাম, তারপর আমরা কি করলাম? সাবজেক্ট আনলাম, তারপর বাকি অংশ এ গ্রেট স্কলার, এ গ্রেট স্কলার। তো সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ চিহ্ন। উই ক্যান ডু দা সাম, উই ক্যান ডু দা সাম। তো এখন এই যে সাহায্যকারী ভার্ব এখানে আছে ক্যান, ক্যান। এখন যখন আমরা ক্যানট লিখবো সংক্ষিপ্ত নট, ওখানে আর ডাবল নটের কোনো প্রয়োজন নেই। ক্যানট, ক্যানট উই ডু দা সাম, ক্যানট উই ডু দা সাম। এখন তোমরা লক্ষ্য করো, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় আমরা কি করলাম? প্রথমে সাহায্যকারী ভার্বটা প্রথমে আনলাম, প্লাস সংক্ষিপ্ত নট আনলাম, প্লাস সাবজেক্ট আনলাম, প্লাস বাকি অংশ। তাহলে হি ইজ এ গুড প্লেয়ার, ইজ নট হি এ গুড প্লেয়ার। এখন লাস্টে কি করলাম? প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ চিহ্ন দিলাম। হি ইজ এ গ্রেট স্কলার। এখানে সাহায্যকারী ভার্ব প্রথমে আনলাম, প্লাস সংক্ষিপ্ত নট দিলাম, প্লাস সাবজেক্ট দিলাম, প্লাস বাকি অংশ। তাহলে ইজ নট হি এ গ্রেট স্কলার। এখানে সাবজেক্ট আমরা কি করলাম? প্রথমে আনলাম, প্রথমে আমরা কি করলাম? এই ভার্ব আনলাম, এরপর সংক্ষিপ্ত নট, তারপর কি করলাম? এই সাবজেক্ট আনলাম, তারপর বাকি অংশ ডু দা সাম, এই ডু দা সাম। তো তোমরা ফলো করো, উই ক্যান ডু দা সাম, ক্যানট উই ডু দা সাম, ক্যানট উই ডু দা সাম। তো আবার ফলো করো, সাহায্যকারী ভার্বযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় প্রথমে অক্সিলারি ভার্ব বসে প্লাস নট বসে প্লাস সাবজেক্ট হবে প্লাস বাকি অংশ। যেমন অ্যাসার্টিভ
থেকে ইন্টারগেটিভ আসলে হি ইজ এ গুড প্লেয়ার। তো এখানে কি ইজ নট হি এ গুড প্লেয়ার, ইজ নট হি এ গুড প্লেয়ার। তো এখানে হি ইজ এ গ্রেট স্কলার। তো এখানে কি করলাম, সাহায্যকারী ভার্ব প্রথমে আনলাম, প্লাস নট দিলাম, প্লাস সাবজেক্ট দিলাম, প্লাস বাক্যাংশ। ইজ নট হি এ গ্রেট স্কলার। এখানে উই ক্যান ডু দা সাম। তো এখানে এই ক্যান আনলাম প্লাস সংক্ষিপ্ত নট ক্যানট। যখন আমরা ক্যান থাকবে ক্যানের সময় ডাবল নট ব্যবহার করব না, ক্যানট। ক্যানট উই ডু দা সাম, ক্যানট উই ডু দা সাম। রুল 2, সাহায্যকারী ভার্বযুক্ত নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার সময় প্রথমে অক্সিলারি ভার্ব বসে, প্লাস নট উঠে যাবে, প্লাস সাবজেক্ট বসে, প্লাস বাক্যাংশ বসে। যেমন হি ইজ নট এ গুড স্টুডেন্ট, হি ইজ নট এ গুড স্টুডেন্ট, হি ইজ নট এ গুড স্টুডেন্ট। এখন যদি আমরা কি করি, ইন্টারগেটিভ করি, তো আমরা কি করব, এই সাহায্যকারী ভার্বটা প্রথমে নিয়ে আসবো। তাহলে ইজ, এবার এই নট উঠে যাবে, নট। এবার কি করবো আমরা, নট উঠে ফেলবো, প্লাস এই সাবজেক্ট কি বলবে, সাবজেক্ট। তাহলে ইজ হি এ গুড স্টুডেন্ট, ইজ হি এ গুড স্টুডেন্ট। তো এখন আমরা কি করলাম, এই সাহায্যকারী ভাবটা প্রথমে আনলাম, প্লাস কি করলাম, এই নটটা তুলে ফেললাম, প্লাস এই হি সাবজেক্ট, এই সাবজেক্টকে আমরা এখানে ব্যবহার করলাম, প্লাস বাক্যাংশ, প্লাস বাক্যাংশ এ গুড স্টুডেন্ট। তাহলে এ গুড স্টুডেন্ট, লাস্ট কি বলছে, একটা প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক এই চিহ্ন কি বলবে, প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন। হি ইজ নট এ গুড প্লেয়ার, হি ইজ নট এ গুড প্লেয়ার। তো এখানে কি করবো, আমরা সাহায্যকারী ভার্বটা প্রথমে আনবো, ইজ, তারপর এই নট কি হবে, উঠে যাবে, তারপর এই সাবজেক্ট আসবে, কি আসবে, সাবজেক্ট। এজ হি ইজ, ইজ হি এ গুড প্লেয়ার, is he a good player, is he a good player। তাহলে এই সাহায্যকারী ভার্বটা আমরা প্রথমে আনলাম, নট তুলে দিলাম, প্লাস এ গুড প্লেয়ার, এ গুড প্লেয়ার, এ গুড প্লেয়ার, এ গুড প্লেয়ার, লাস্টে একটা কি প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ ইন্টারগেটিভ চিহ্ন। তো ইন্টারগেটিভ চিহ্ন আমরা ব্যবহার করলাম। তো এখানে হি ইজ নট এ গুড বয়, ইজ নট এ গুড বয়। এই সাহায্যকারী ভার্বটা আমি কি করলাম, প্রথমে আনলাম, তারপর এই নটটি কি করলাম, তুলে ফেললাম, উঠে যাবে, নট উঠে যাবে, প্লাস কি সাবজেক্ট আনলাম, সাবজেক্ট হি, প্লাস হি ইজ নট এ গুড বয়। হি এখানে সাবজেক্ট প্রথম, ভার্বটা আনলাম, নট উঠে গেল, সাবজেক্ট আনলাম, এ গুড বয়, এ গুড বয়, এ গুড বয়। এই লাস্টে একটা ইন্টারগেটিভ চিহ্ন, একটা ইন্টারগেটিভ চিহ্ন। তো এখানে কি করলাম, সাহায্যকারী ভার্ব আমরা প্রথমে আনলাম, তারপরে কি করলাম, এই এটা উঠে গেল, নট উঠে গেল, এই সাবজেক্ট আনলাম, সাবজেক্ট নিয়ে আসলাম, তারপর আছে কি এ গুড বয়, এ গুড বয়, লাস্টে একটা ইন্টারগেটিভ চিহ্ন। এখানে কি বলছে, প্রথমে কি করবে, অক্সিলারি ভার্ব করবে। আমরা প্রথমে অক্সিলারি ভার্ব বসাইছি, অক্সিলারি ভার্ব বসানোর পরে কি বলছে, নট উঠে গেছে, নট উঠে গেছে, সাবজেক্ট বসালাম, তারপর বাক্যাংশ, বাক্যাংশ লাস্টে ইন্টারগেটিভ চিহ্ন, ইন্টারগেটিভ চিহ্ন। হি ইজ নট এ গুড প্লেয়ার, তাই ইজ হি এ গুড প্লেয়ার, হি ইজ নট এ গুড বয়, ইজ হি এ গুড বয়। স্টুডেন্ট, বুঝতে পেরেছো তোমরা? রুল 3, সাহায্যকারী ভার্ববিহীন অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার সময় ডু নট, ডাজ নট, ডিড নট বসে, প্লাস সাবজেক্ট বসে, প্লাস বাক্যাংশ বসে, প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন হি প্লেজ ফুটবল, হি প্লেজ ফুটবল। তো এখানে
হি প্লেস ফুটবল। তো এই হি কি? হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বা ইএস যোগ থাকে। তো আর এখানে কি নাই? সাহায্যকারী ভার্ব নাই। যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে আমরা ডু, ডাজ, ডিড কে আনবো। যদিও ডু, ডাজ, ডিড কে আনবো, তার মধ্যে কখন ডু, কখন ডাজ, কখন ডিড সেটা তো আমাদের জানতে হবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় শুধু ওই ক্ষেত্রে হলো ডাজ, আর যদি প্লুরাল নাম্বার হয় তখন হবে নট, আর যদি কি হয় পাস্ট টেন্স হয় তখন হবে ডিড নট। তাই পাস্ট টেন্স হলে ডিড নট, আর যদি প্রেজেন্ট টেন্স হয় কি টেন্স হয়? প্রেজেন্ট টেন্স হয়। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হবে ডাজ নট, আর যদি সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে হবে কি ডু নট। তো এখানে হি প্লেড ফুটবল, হি প্লেড ফুটবল এখানে হলো টেন্সের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। টেন্সের প্রেজেন্ট ফর্ম আর হি কে সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এখানে কি নাই? কোনো সাহায্যকারী ভার্ব নাই। এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই, তাই আমরা এখানে কি আনবো? এখানে আমরা ডাজ নট আনবো। যেহেতু হি কি থার্ড পারসন, আমি, তুমি এবং আমরা তোমরা ছাড়া যা কিছু আছে তা হলো আমি, তুমি। আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, আমি তুমি ছাড়া পৃথিবীর যা কিছু আছে তা হলো থার্ড পারসন, তবে সিঙ্গুলার অথবা প্লুরাল হতে পারে। তাহলে হি এখানে কি? হি সে একজন, সে একজন থার্ড পারসন প্লে, এই জন্য ভার্বের সাথে কিসে প্লে। তো থার্ড পারসন হওয়ার কারণে আর কি সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা কি করব? সাহায্যকারী ভার্ব না থাকার কারণে আমরা কি করব? ডাজ নট ব্যবহার করব। ডাজ নট, ডাজ নট কি ব্যবহার করলাম? ডাজ নট ব্যবহার করলাম। যেহেতু এখানে কি নাই? সাহায্যকারী ভার্ব নাই। ডাজ নট হি প্লে ডাজ নট হি প্লে ফুটবল, ডাজ নট হি প্লে ফুটবল। তো সাহায্যকারী ভার্ব না থাকার কারণে আমরা কি করলাম? এখানে ডাজ নট ব্যবহার করলাম। তারপরে কি করলাম? সাবজেক্ট ব্যবহার করলাম। এই পরে এই যে ভার্বের সাথে এস বা ইএস আছে, যখন আমরা ইন্টারগেটিভ করব তখন এই এস বা ইএস থাকলে এটা কি হবে? উঠে যাবে। প্লাস ফুটবল, ফুটবল লাস্টে একটা ইন্টারগেটিভ চিহ্ন। তো তদ্রূপ দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল। এখানে এই দে হলো কি? দে হলো থার্ড পারসন। তো থার্ড পারসন তো দে কি? দে তারা। তো যদি হি হলো সে একজন আর দে হলো তারা অনেকগুলো, যদিও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার। আমি বলেছিলাম যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ওই ক্ষেত্রে হবে ডাজ নট, আর না অন্য সময় কি হবে? ডু নট। অন্য সময় কি হবে? ডু নট। তো এখানে আমরা কি করব? যেহেতু সাহায্যকারী ভার্ব এখানে নাই, সাহায্যকারী ভার্ব নাই, সাহায্যকারী ভার্ব না থাকার কারণে আমরা কি করব? ডু নট। ডন্ট, এই ডন্ট আনবো কি কারণে? সাহায্যকারী ভার্ব না থাকার কারণে। আর সাহায্যকারী ভার্ব না থাকার কারণে এবং এটা কি থার্ড পারসন প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি করতাম? আমরা ডাজ নট ব্যবহার করতাম। তো ডন্ট দে, ডন্ট দে। যেহেতু এই সাবজেক্ট আনলাম, তারপর কি প্লে প্লে, ডন্ট দে প্লে ফুটবল, ডন্ট দে প্লে ফুটবল, ডন্ট দে প্লে ফুটবল। তো এখানে কি করলাম? যেহেতু সাহায্যকারী ভার্ব নাই আর এই দে হলো কি থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য আমরা কি করলাম? ডু নট ব্যবহার করলাম। কি করলাম? ডু নট ব্যবহার করলাম। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে? ডাজ নট। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে ডিড নট। তো এখানে আমরা কি করলাম? এই প্লে দেখলাম কি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম। এই জন্য আমরা কি করলাম? প্রেজেন্ট ফর্ম আর থার্ড পারসন, থার্ড পারসন কি থার্ড পারসন প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার। এই জন্য এখানে আমরা কি করলাম? ডন্ট ব্যবহার করলাম। ডন্ট দে প্লে, ডন্ট দে প্লে। এই লাস্ট আছে কি ফুটবল, ফুটবল। লাস্টে কি আছে? প্রশ্নবোধক চিহ্ন আছে, আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করলাম। হি লাইক দা লেক স্প্রিং। এই লাইট থেকে কি হলো? লাইট, লাইট থেকে কি হলো? লাইট, অর্থাৎ ইডি যোগ করার কারণে লাস্টে এটা কি হলো? পাস্ট টেন্স অর্থাৎ পাস্ট ফর্ম। যদি পাস্ট টেন্স হয় আমরা কি বলছি? ডু নট অথবা ডাজ নট কে ফলো করব না, কি করব? ডিড নট ফলো করব। কি করব? ডিড নট ফলো করব। এই ইডি যোগ করার কারণে এটা বুঝলাম আমরা পাস্ট ফর্ম পাস্ট টেন্স, এই জন্য আমরা ইডি যোগ করব। তাইলে এই এখানে কি কোনো কি নাই? সাহায্যকারী ভার্ব নাই, তাহলে আমরা এখানে কি করব? ডিড নট ব্যবহার করব। ডিড নট, এখানে আমরা ডিড নট ব্যবহার করব।
ডিড নট, তারপরে কি বলতো এই সাবজেক্ট আনবো, ডিড নট হি লাইট, এখানে আছে লাইট, যখন আমরা ইন্টারগেটিভ করব এখানে হবে কি লাইট দ্য লেট স্প্রিং, লাইক দ্য লেট স্প্রিং। তো এখানে আমরা কি করলাম, সাহায্যকারী ভাব না থাকার কারণে আর যেহেতু পাস্ট টেন্স লাইক অর্থাৎ পাস্ট ফর্ম হওয়ার কারণে আমরা কি করলাম, এখানে এই ডিড নট ব্যবহার করলাম, তারপর কি করলাম এই সাবজেক্ট ব্যবহার করলাম, তারপর কি করলাম এই যে পাস্ট ফর্ম ছিল এটার প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ আমরা যখন অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করব তখন এটা প্রেজেন্ট ফর্ম হতে হবে। প্রেজেন্ট ফর্ম যেহেতু এখানে ছিল লাইক পাস্ট ফর্ম, তো এখানে আছে লাইক দ্য লেট স্প্রিং, দ্য লেট স্প্রিং। তো আমরা আবার দেখি হি প্লেজ ফুটবল, তো হি হলো কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারণে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়েছে, এস বা ইএস যোগ হয়েছে। তো আমরা যেহেতু এখানে কি নাই, কোনো সাহায্যকারী ভার্ব নাই, সাহায্যকারী ভার্ব না থাকার কারণে আমরা কি বলছিলাম ডু নট, ডাজ নট এবং ডিড নট আনবো। কখন ডু নট, যদি থার্ড পারসন কি, যদি টেন্সটা প্রেজেন্ট টেন্স হয় আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, অথবা অর্থাৎ প্রেজেন্ট টেন্সের সকল ক্ষেত্রে আমরা ডু নট ব্যবহার করব। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় শুধু ওই ক্ষেত্রে আমরা কি করব ডাজ নট ব্যবহার করব। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা কি ব্যবহার করব, ওই ডাজ অথবা ডুকে দেখবই না, আমরা ডিড নট ব্যবহার করব। যেহেতু এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই আর হি সে একজন, হি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এখানে কি এই জন্য যেহেতু প্রেজেন্ট ফর্ম এই জন্য এখানে কি দিয়েছে ডাজ নট দিয়েছে। তো সাবজেক্ট এই প্লেস যখন আমরা এটাকে কি করব অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করব, এই যে ভার্বের শেষে এস বা ইএস থাকে ওটা উঠে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো প্লে, তো ফুটবল লাস্টে একটা ইন্টারগেটিভ চিহ্ন প্লে ফুটবল, এই যে এখানে যদিও থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার না, এই হলো প্লুরাল নাম্বার অর্থাৎ একের অধিক। তো আমরা বলছিলাম যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ওই ক্ষেত্রে ডাজ নট, আর যদি সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে সকল ক্ষেত্রে ডু নট। তো এটা দে কি থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার, এই কারণে এখানে কি করলাম ডু নট ব্যবহার করলাম। এই যে দে প্লে ফুটবল লাস্টে যে ইন্টারগেটিভ চিহ্ন হি লাইক দ্য লেট স্প্রিং, এই লাইট এখানে কি লাইক থেকে লাইক ইডি যোগ করার কারণে এটা পাস্ট ফর্ম হয়েছে। যদি পাস্ট ফর্ম হয় পাস্ট টেন্স হয় আমরা বলেছিলাম কি ডিড নট ব্যবহার করব, এই জন্য আমরা এখানে ডিড নট ব্যবহার করলাম, এই সাবজেক্ট ব্যবহার করলাম। আর এখানে যখন আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করব এটা কি প্রেজেন্ট ফর্মে পাস্ট হবে, প্রেজেন্ট ফর্ম অর্থাৎ যেই ফর্মে থাকুক না কেন এটাকে ভার্বের প্রেজেন্ট ফর্মে নিয়ে আসতে হবে। লাইট থেকে এখানে লাইট দ্য লেট স্প্রিং, এখানে দ্য লেট স্প্রিং। তো ছাত্রছাত্রীরা আজ যা বুঝালাম তোমরা বাড়িতে মনোযোগের সাথে দেখবে আর তোমাদের শরীরের প্রতি যত্ন রাখবে। থ্যাংক ইউ।